মাত্র কয়েকদিন হলো 2024 পেরিয়ে আমরা পা দিলাম নতুন বছর 2025-এ। তবে আনন্দ কিংবা কোনো উৎসব নয়, এই মুহূর্তে মানুষকে আতঙ্কিত করে তুলেছে একটি নতুন ভাইরাস, HMPV বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এই মাত্র কয়েক বছর হলো কোভিডের জাল থেকে বেরোতে না বেরোতেই এক অন্য অদৃশ্য শত্রুর আক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। চীনের HMPV ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ এই ভাইরাস এবং এর বিস্তার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তার সাথেই অবশ্য উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। এটা নিয়ে কি এতটা চিন্তা করা উচিত? এই ভাইরাসটি কিভাবে কোভিড-19 ভাইরাসের সাথে সাদৃশ্যপূর্ণ? এর লক্ষণগুলি কি এবং বিশেষজ্ঞরা এখন কি বলছেন এই বিষয়ে? HMPVর জন্য কি কোনো ভ্যাকসিন আছে? সেটাই বা কতটা কার্যকরী? HMPV হলো একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস, যা শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায় অনেকটা সর্দির মতো। এটি সাধারণত শীতকালে এবং বসন্তের শুরুতে হয়। HMPV একটি নতুন আবিষ্কৃত ভাইরাস নয়, এটি প্রথম 2001 সালে আবিষ্কৃত হয়েছিল, তা সিডিসি জানিয়েছে। যাই হোক, কিছু প্রমাণ দেখায় যে ভাইরাসটি কমপক্ষে 1958 সাল থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চীনের এই ভাইরাসের আক্রমণের ঘটনা নতুন কিছু নয়, তবে চীনের বাইরেও এর সংক্রমণ নিয়ে আপাতত চিন্তিত ভারত সহ অন্যান্য দেশগুলিও। HMPV একটি সাধারণ ভাইরাস যা প্রথমে শ্বাসযন্ত্রে আক্রমণ করে। উভয় ভাইরাসই সব বয়সের মানুষের শ্বাসযন্ত্রে রোগ সৃষ্টি করে। অল্প বয়সী শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। লক্ষণগুলিও একই রকম। সাধারণত HMPV এর সাথে যুক্ত লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। এগুলিও কোভিড-19 ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা প্রদর্শিত লক্ষণ। উভয় ভাইরাসই সম্ভবত সংক্রমিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে কাশি এবং হাঁচি এবং ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলি ভাইরাসযুক্ত বস্তু বা পৃষ্ঠকে স্পর্শ করে এবং তারপরে মুখ, নাক বা চোখ স্পর্শ করে ছড়িয়ে পড়ে। সায়েন্স ডাইরেক্ট অনুসারে কোভিড-19 তাপমাত্রা সংবেদনশীল এবং তাই তাকে মৌসুমি বলে মনে করা হচ্ছে। একইভাবে এই ভাইরাসও স্বতন্ত্র বার্ষিক ঋতুতে প্রচারিত হয়, ইউএসসিভি তাই বলেছে। যদিও HMPV সারা বছর ধরে শনাক্ত করা যায়, তবে সংক্রমণ সাধারণত শীতের শেষ থেকে বসন্তের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষে থাকে। HMPV ছড়ানো প্রতিরোধ করার জন্য বর্তমানে কোনো ভ্যাকসিন নেই এবং অ্যান্টিভাইরাল চিকিৎসার পরামর্শ দেওয়া হয় না, কিন্তু রোগীরা নিম্নোক্ত পদক্ষেপগুলি অনুসরণ করে HMPV এবং অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের বিস্তার রোধ করতে সাহায্য করতে পারেন। কমপক্ষে 20 সেকেন্ডের জন্য প্রায়শই সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। না ধোয়া হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন। যারা অসুস্থ তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। যাদের সর্দি কাশির মতো উপসর্গ রয়েছে তাদের কাশি ও হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখা উচিত। অন্যদের সাথে কাপ ভাগাভাগি করা এবং খাবার খাওয়া এড়িয়ে চলুন। চীনে HMPVর প্রাদুর্ভাবের বিষয়ে উদ্বেগের মধ্যে স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক ডক্টর অতুল গোয়েল জনগণকে আশ্বস্ত করেছেন যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। তিনি জনগণকে সাধারণ সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা দেশের অভ্যন্তরে শ্বাসকষ্টের প্রাদুর্ভাবের তথ্য বিশ্লেষণ করেছি। 2024 সালের তথ্যে তেমন কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি নেই। তিনি আরও উল্লেখ করেছেন যে শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রাদুর্ভাব ঘটে এবং আমাদের হাসপাতালগুলি প্রয়োজনীয় সরবরাহ এবং শয্যাসহ এর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবারের এক
প্রেস বিবৃতিতে বলেছেন যে শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা শীর্ষে থাকে। মুখপাত্র এও বলেছেন আগের বছরের তুলনায় রোগগুলি কম গুরুতর এবং ছোট স্কেলে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে চীনা সরকার চীনা নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল। এখানে ভ্রমণ করা নিরাপদ। কিন্তু এত কিছুর পরেও সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হতে পারছেন না ভারত সরকার। তাই এই বিষয়টি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আয়োজন চলছে। কোভিডের মতো প্রাণঘাতী জায়গায় যাতে এই ভাইরাস কোনোভাবেই না যেতে পারে, আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের। আশা করি খুব শীঘ্রই এর কোনো সমাধান পেয়ে যাব আমরা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম নানা ধরনের খবর জানতে অবশ্যই চোখ রাখুন এবং ফলো করে রাখুন আমাদের পেজটি।